নমস্কার, আমি সুমন্ত। সারাদিনের বাছাই করা সেরা 25টি খবর নিয়ে শুরু করছি এক নজরে 25। জলবাহিত রোগ হলো ডায়রিয়া, এবং সেই ডায়রিয়ার জন্য প্রতি বছর বহু শিশুর মৃত্যু হয়। মৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসার উদ্যোগে সরকার নতুন পদক্ষেপ হাতে নিয়েছে, যার নাম হলো স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন। 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে এই অভিযান কর্মসূচি। সোমবার এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তাপস রায়, পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডাক্তার ব্রহ্মতী কিউর সহ অন্যান্যরা। ত্রিপুরা তপশিলি জাতি বিভাগের আহ্বানে সোমবার অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করতেই এই আয়োজন। কংগ্রেস ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব। গোটা দেশের সাথে সাথে রাজ্য পালিত হলো জাতীয় ডাক্তার দিবস। এই উপলক্ষে রাজভবনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ আরো অনেকে। অনুষ্ঠানে চিকিৎসকদের হাতে সংবর্ধনা তুলে দেন রাজ্যপাল সহ অন্যান্য অতিথিরা। সমগ্র অনুষ্ঠানটি ঘিরে চিকিৎসক সহ অন্যান্য উপস্থিতি পরিলক্ষিত হয়। পারিবারিক বিবাদের জেরে এবার প্রতিবেশীর হাতে আক্রান্ত 50 ঊর্ধ্ব এক ব্যক্তি। বিলোনিয়া থানার অন্তর্গত উত্তর ভারত চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বৈষ্ণবপুরে ঘটে এই ঘটনা। অভিযোগ, এলাকার কৃষাণ মল্লিক ও চন্দন মল্লিক দুই ভাই মিলে মানিক বণিককে রাস্তায় ফেলে মারধর করে। পরে এলাকাবাসী রক্তাক্ত মানিক বণিককে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় প্রমাণিত হয় সামাজিক অবক্ষয় বর্তমানে কতটা বৃদ্ধি পেয়েছে গোটা রাজ্যে। টি-20 বিশ্বকাপে জয় পেয়েছে ভারতীয় দল। রাহুল দ্রাবিড় কোচ হিসেবে তার সেরা সাফল্য এনে দিলেন ভারতীয় দলকে। ট্রফি জয়লাভ করে বিদায় বেলাকে স্মরণীয় করে রাখলেন দাওয়াল। এবার নতুন কোচের দায়িত্ব নেবার পালা। বিগত কয়েক বছরে রাজ্যে গার্হস্থ্য হিংসা বেড়েই গেছে। বিশেষ করে বিশালগড় মহকুমায় এর মাত্রা অধিক বলে অভিযোগ। এবার ঘটনা চেলিখোলা পুরানবাড়ি এলাকায়। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে গৃহবধূ জ্যোৎস্না বেগম এবং তার স্বামী শরিক মিয়া অভিযোগ করেন তার অবর্তমানে তার পরিবারের অন্যান্যরা তার স্ত্রীর ওপর আক্রমণ করেন। শুধু তাই নয়, নগদ অর্থ, স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনার পর বিশালগড় থানা একটি মামলা নথিভুক্ত করে, এবং তবে পারিবারিক এই হিংসাকে ঘিরে সমালোচনার ঝড় গোটা এলাকায়। জম্পুই জেলা মহকুমা সদর এলাকায় ডিগ্রি কলেজ স্থাপন, 125তম সংবিধান সংশোধন করে এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান, সুধন্য দেববর্মা মেমোরিয়াল বিদ্যালয়কে দ্বাদশ মানে উত্তীর্ণ করা সহ 5 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম উপজাতি ছাত্র যুব ফেডারেশন। সোমবার সংগঠনের এক প্রতিনিধি দল জম্পুই জেলা মহকুমা শাসক সুমিত কুমার পান্ডের হাতে ডেপুটেশন প্রদান করেন। উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন এমডিসি রমেন্দ্র দেববর্মা, টিওয়াইএফ প্রাক্তন নেতৃত্ব রঞ্জন দেববর্মা, জীবন দেববর্মা সহ অন্যান্যরা। বাস এবং মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারুতি গাড়ির চালক বিশ্বজিৎ সাহা ব্যাপকভাবে আহত। সোমবার দুপুরে বিশালগড় 2 নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। TR01C1251 নম্বরের বাসের সাথে TR02C0755 নম্বরের মারুতি গাড়ির সংঘর্ষ ঘটে। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত চালক বিশ্বজিৎ সাহাকে ভকুমা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পর আবারও এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে আঙুল তুলেছেন সাধারণ মানুষ। গত কয়েকদিনের টানা ঝড় বৃষ্টিতে
নাজেহাল করবুক মহকুমার অন্তর্গত ছিলাছড়ি ব্লকের অধীন আইলমারা বাজার এলাকা। মাটি ধসে এবং গাছ পড়ে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে, যার কারণে যান চলাচলে অসুবিধা হচ্ছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে করবুক মহকুমা প্রশাসন এবং এলাকার মানুষ হাত লাগান, যার কারণে স্বাভাবিক হয় এলাকার পরিবেশ। দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ জয় পাওয়ার পর ভারতীয় দল এবার পেল ভারতীয় মুদ্রায় 20 কোটি 36 লক্ষ টাকার পুরস্কার। এর উপর আরো 125 কোটি টাকার বাড়তি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। বিসিসিআই সচিব জয় শাহ আনন্দের সাথে ঘোষণা করেন, 16 বছর পর বিশ্বকাপ জেতায় ভারতীয় দলের জন্য সেরা পুরস্কার ঘোষণা করলেন তিনি। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গোটা দলের প্রতিভা, ইচ্ছাশক্তি এবং খেলোয়াড়দের প্রবল মানসিকতা সার্বিকভাবে কাজ করেছে। তার জন্য দলীয় ক্রিকেটার সহ কোচ, সাপোর্ট স্টাফ সহ প্রত্যেকের জন্যই এই টাকার ঘোষণা করেছে বিসিসিআই। সোমবার থেকে গোটা দেশে চালু হয়েছে 3টি নতুন আইন। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চালু হয়েছে। এই উপলক্ষে জনসাধারণকে সচেতন করতে সোমবার রাধা কিশোরপুর থানায় অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা সহ অন্যান্যরা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে 28তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল টিএসআর তৃতীয় বাহিনী। কমলপুর মহকুমার কুচুছড়ার বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠানটি। উদ্বোধন করেন আইজিপি টিএসআর কেরি মারাক। উপস্থিত ছিলেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়, বাহিনীর কমান্ড্যান্ট বিনয় কিশোর দেববর্মা সহ আরো অনেকে। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে রক্তদান করেন 107 জন রক্তদাতা। পাশাপাশি এলাকার খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী এবং দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পানীয় জলের সংকটে ভুগছে মুঙ্গিয়াগামী ব্লকের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে নোনাছোড়ো এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম পাড়া এলাকা। এলাকার 50টি পরিবার জুম চাষের ওপর নির্ভরশীল, যার কারণে প্রতিনিয়ত জলের সমস্যায় ভুগছেন গিরিবাসীরা। পান করছেন পাহাড়ের আবর্জনা মিশ্রিত জল। তাই গিরিবাসীরা পানীয় জলের সমস্যার দূরীকরণে সরকারের দিকে তাকিয়ে রয়েছেন। তবে কবে নাগাদ অপরিশোধিত পানীয় জল তারা পাবেন তা এখনো অনিশ্চিত। উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রের নদিয়াপুর সুনিছড়া এলাকা 8 নম্বর জাতীয় সড়কের পাশে সোমবার উদ্বোধন হলো বাগবাসা বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস কক্ষের। উদ্বোধন করেন 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন চন্দ্র দেবনাথ সহ অন্যান্যরা। মূলত পাথরের ব্যবসায়ী এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় কাজের জন্যই উদ্বোধন হলো এই অফিস কক্ষের। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন শ্রমিকদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির উদ্যোগে এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচটিতে প্রেস ক্লাবের দল 2-0 গোলের ব্যবধানে প্রেস ক্লাব বি দলকে হারিয়ে দেয়। বিজয়ী দলের পক্ষে অমিত দেববর্মা এবং সুব্রত দেবনাথ গোল করেন। ম্যাচ শুরুর আগে উভয় দলের ফুটবলারদের সাথে মিলিত হন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে, রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা। ম্যাচকে ঘিরে উৎসাহ ছিল সাংবাদিক সহ অন্যান্য ক্রীড়া প্রেমীদের মধ্যে। দীর্ঘ প্রায় 2 দশক ধরে মান্দাই ব্লকের অন্তর্গত ধনাইপাড়া এলাকায় বসবাস করছেন অন্তোদয় কার্ড হোল্ডার মাতৃ দেববর্মা। বাম কিংবা রাম আমলে দফায় দফায় সরকারি সুযোগের জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই পরিবর্তন হয়নি তার জীবন প্রণালী।
তাই এবার প্রধানমন্ত্রীর আবাস যোজনায় মাতৃদেব বর্মাকে অতি দ্রুত সরকারি ঘর বরাদ্দ করবার আবেদন জানালেন এলাকার মানুষ। সরকারি আবাস যোজনার ঘর বা প্রকল্প থেকে বঞ্চিত একটি বিপিএল পরিবার, যার কারণে সোমবার অবিশ্রান্ত বৃষ্টিতে জরাজীর্ণ ঘরের কোনায় দাঁড়িয়ে থাকলেন দিনমজুর কান্ত জমাতিয়া এবং তার স্ত্রী শুভলক্ষ্মী দেববর্মা। মান্দাই আরডি ব্লকের অন্তর্গত পুনিরাম সর্দার পাড়ায় এই ছবি ভাইরাল হতেই সাধারণ মানুষের প্রশ্ন, ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার থাকাকালীন অবস্থাতেও কেন বঞ্চিত বিপিএল পরিবারগুলো, কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তাদের ঘর দেওয়া হচ্ছে না, সেই বিষয়ে কটাক্ষ করেন প্রত্যেকে। গোটা দেশের পাশাপাশি এই রাজ্যেও চালু হয়ে গেল 3টি নাগরিক আইন। এই আইন সম্পর্কে সাধারণ মানুষদের সচেতনতার লক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হলো আলোচনা চক্র। কমলপুর ফরাক্কা প্রশাসনের উদ্যোগে কমলপুর থানার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই আলোচনা। উপস্থিত ছিলেন কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তব, কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সহ অন্যান্যরা। রবিবার সন্ধ্যা থেকেই গোটা বিলোনিয়া অঞ্চল জুড়ে প্রবল বৃষ্টি। টানা বৃষ্টিতে জলমগ্ন শহর এবং শহর সংলগ্ন এলাকা। এরই মধ্যে ভরতচন্দ্রনগর ব্লকের সামনে সোমবার সকালে উপড়ে পড়ে গাছ, আটকে পড়ে বিলোনিয়া আগরতলা শান্তির বাজার জাতীয় সড়ক। পরবর্তী সময় বিপর্যয় মোকাবিলা কমিটি এবং জনসাধারণ রাস্তা পরিষ্কারের জন্য হাত লাগায়। 3 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। এরপরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয় সাধারণ মানুষের। ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আসরের 2 শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। তবে সেক্ষেত্রে মনীষ দেববর্মার জোড়া গোলের সুবাদে 2-0 গোলের ব্যবধানে জয় তুলে নেয় শরৎ সংঘ। বিবেকানন্দকে আটকে দিয়ে পয়েন্ট তালিকার উপরে চলে যায় বিজয়ী দল। ম্যাচকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় উমাকান্ত মাঠে। পূর্বতন বাম সরকারের আমলে তৈরি হয়েছিল বিলোনিয়া শহর এলাকায় জল নিকাশি ব্যবস্থাগুলো, কিন্তু বিগত 6 বছরে সেই দিকে সংস্কারে হাত লাগায়নি বিজেপি সরকার। যার কারণে বর্তমানে এই বর্ষার সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষদের। গত দুদিনের বৃষ্টিতে জল প্লাবন তৈরি হয়েছে বিলোনিয়ার বিভিন্ন এলাকায়। নেতাজি পল্লী, সাতমুড়া, মির্জাপুর সমুদ্রের রূপ নিয়েছে। জল জমে যাওয়ার কারণে ঘরবন্দি হয়ে পড়েছেন প্রতিটি এলাকার জনসাধারণ। ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে পুর পরিষদের কর্মচারীদের ফোন করা হলেও কোনো সদুত্তর পাচ্ছেন না এলাকার মানুষ, যার কারণে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার প্রত্যেকেই। বিস্কুট বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল 65 বছর বয়সী এক ব্যক্তির। সোমবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে কৈলাসহর হিজাবপুর গ্রামে। TR02L1605 নম্বরের বিস্কুট বোঝাই গাড়িটি কৈলাসহরের ইছাবপুর গ্রামের প্রভাকর ইংরেজি মিডিয়াম জুনিয়র বেসিক স্কুলের সামনে দাঁড়িয়েছিল। আচমকাই গাড়ির পিছন দিয়ে যাচ্ছিলেন মানিক দেব নামে ওই ব্যক্তি। হঠাৎ পিছন দিক থেকে গাড়িটি সজোরে ধাক্কা মারলে ছিটকে পড়েন ওই ব্যক্তি। এদিকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত মানিক দেবকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর চোখে ছায়া নেমে আসে ওই এলাকায়। রাজ্য সরকারের চরম গাফিলতির ফলে এবার সংস্কার হচ্ছে না রাস্তাঘাট। মানুষ চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে কৈলাসহরের প্রবেশের মূল পথ। সোমবার কালভার্ট নির্মাণ, রাস্তাঘাটের সংস্কার এবং স্ট্রিট লাইটের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার মানুষ। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে প্রত্যেকেই জোরালো দাবি জানান অতি শীঘ্র রাস্তা সংস্কারের। আজ থেকেই চালু হয়েছে গোটা দেশে 3টি নতুন আইন। আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোটা দেশ এবং রাজ্যে শুরু হলো সচেতনতামূলক আলোচনা সভা। সোমবার সোনামুড়া মহকুমা থানাধীন যাত্রাপুর থানাতে অনুষ্ঠিত হয় এক কর্মসূচি। উপস্থিত ছিলেন কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুষ্পরানী ভৌমিক সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজের সদস্যরা।
সিপাহী জেলা সুরক্ষা দপ্তর প্রশাসনের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো সচেতনতামূলক শিবির। ফৌজদারি আইন নিয়ে সোনামুড়া থানায় অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন পুলিশ ইন্সপেক্টর শ্যামবাবু সিনহা, সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে সহ আরো অনেকে। মূলত 2024 সালের আজকের দিন থেকে সারা দেশে চালু হলো 3টি নতুন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই অনুষ্ঠিত হলো এই আয়োজন। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।